গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে হচ্ছে 5ই ডিসেম্বর আর আজকের দিনটা আমাদের কাছে খুব স্পেশাল, কারণ আমরা আজকে যাচ্ছি সকলে মিলে মন্দারমণি ঘুরতে, শুধুমাত্র বন্ধুরা। অনেক দিন পরে আমরা আজকে বাড়ি থেকে পারমিশন পেয়েছি এই ট্যুরে যাওয়ার জন্য। মানে আমরা যতবারই ঘুরতে গিয়েছি ফ্যামিলির সাথে গিয়েছি, কিন্তু এই ফার্স্ট টাইম আমরা বন্ধুরা মিলে যাওয়ার পারমিশন পেয়েছি। বেশি কেউ না, একদমই ক্লোজ আমাদের যে ফ্রেন্ডরা রয়েছে তাদের সাথেই মানে যাওয়ার পারমিশনটা দিয়েছে বাড়ি থেকে। তো কিন্তু এর মধ্যে সবথেকে একটা মানে দুঃখের ব্যাপার হচ্ছে যে আমি কালকে রাতে স্পা করেছি। তো স্পা করার পরে আমার প্রচণ্ড জোরে ঠান্ডা লেগে মানে জ্বর চলে এসছে। ঠিক আছে, তো কালকে মানে সন্ধ্যে থেকেই বলতে পারো আমার জ্বর। আর সারা রাত আমি মানে ঘুমাতেই পারিনি। মেডিসিন খেয়েছি কিন্তু কিছুতেই কমেনি। তো সারা রাত আমি জাগা, আশা করি আমাকে দেখেই সেটা বোঝা যাচ্ছে। তো কিছু করার নেই, প্ল্যান হয়ে গেছে আর আমরা এত এক্সাইটেড। আমি মানে এখনও হাসি মুখে ভ্লগ করার চেষ্টা করছি, কিন্তু জানি না কতটা কি করতে পারছি। কারণ আমি চেয়েছিলাম যে এই দিনটা যেন কোনোভাবে মিস না হয়, এটাকে একটা মেমোরিজ হিসাবে করে রাখতে চেয়েছিলাম। সো তার জন্য আমি চাই ব্লগটা আজকে করতে। তো আমার যতই শরীর খারাপ লাগুক আমি এটা কন্টিনিউ করব। তো চলো, শানিতা রয়েছে, ও আমার সাথে অনেকটা রাত মানে জেগেছে, আমার সেবা টেবা করেছে আর কি। আমার শরীর খারাপ হয়েছিল, তো আমার তেল মালিশ করে দেওয়া বা মাথা ভীষণ ব্যথা করছিল, টিপে দিয়েছে মাথা, অনেকক্ষণ আমার সাথে জেগেছিলো। আর এক্সাইটমেন্টে ওরও ঘুম আসছিল না আর আমারও ঘুম আসছিল না। ঠিক আছে, তো তো চলো, এখন ও গেছে ওয়াশরুমে আর আমি একটু চটপট করে রেডি হয়ে নেব। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন ঘড়িতে বাজে 5:30 মতো, আমাদেরকে 6টার মধ্যে বেরোতেই হবে। আর সত্যি বলতে আমি যে কত দিন পরেই ভোরতে দেখছি তা আমার মনেই নেই। যাই হোক, আর সত্যি বলতে শরীরটা খারাপ থাকার কারণে না আমি ভ্লগও ঠিকঠাক করতে পারছিলাম না এখানে। কি রে, সারা রাত ঘুম হয়েছে? একদম না। তার কারণটা জিজ্ঞেস করবি না? কি কারণ? তার কারণ আপনার ক্যামেরার পিছনে যে আছে তার যে পরিমাণে শরীরের অবস্থা, তার যাওয়াটাই উচিত না, তাও প্ল্যান হয়ে গেছে থেকে যাওয়া। বাপ রে, এখনই কি দীঘায় চলে এলি নাকি? তো গাইজ আমাদের এখন লাগেজগুলো গাড়িতে ঢোকানো হচ্ছে। আর এটা হচ্ছে নর্মাল আমার লুক, কিছুই সাজিনি কারণ ওখানে গিয়ে রেডি ফেডি হব। তো জার্নির জন্য এটাই পারফেক্ট। সো চলো যাওয়া যাক। তো আমাদের এই যে লাগেজ কমপ্লিট হয়ে গেছে নেওয়া, আর এই যে মাসিও ওখানে বেরিয়ে এসছে আমরা যাচ্ছি বলে। কি অবস্থা, পাশের বাড়ির গাছ থেকে ফুল দিয়ে ঠাকুরকে দেওয়া হবে। কারণ এত সকালবেলা কি সুন্দর গোলাপটা দেখি। দাদা দেখা, গোলাপ না পদ্ম রে? পদ্মর মতো গোলাপ না, পদ্ম। ও, তো আমরা ঠাকুরকে স্মরণ করে এবার বেরোচ্ছি। টাটা টাটা। হ্যাঁ, এই পাচ্ছেন আপনারা, এটা হলো স্বপ্নের লাইফ। তো আমাদের মধ্যে চলে এসেছে ময়ূক স্যার, আর এ দাদার খুব ক্লোজ ফ্রেন্ড। ছুটি দেয়নি, তার ফোন নাম্বার তোমার কাছে আছে? এই সেলফি এক করে দিলে পাঠিয়ে দাও, বললাম আমি। তোর যাওয়ার কথা ছিল বাট যেতে পারিনি কারণ অফিস ছুটি হয়নি। সো বেসিক্যালি দাদার ফ্রেন্ড ময়ূকেরও আমাদের সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু অফিস ছুটি না হওয়ার কারণে যেতে পারিনি। তাই ভোরবেলায় আমাদের সাথে দেখা করতে এসেছিল, কারণ ও তখন ডিউটিতেই যাচ্ছিল, তো একই পথে অনেকটা এসেছে। তো আমরা বেরোতে পারিনি, তার আগে এরা দাঁড়াতে শুরু করে দিয়েছে। খাওয়ার চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে, মানে খাচ্ছেও আবার দাঁড়াচ্ছেও, এইভাবে কি যেতে পারবো? খাওয়া স্টার্ট করেনি, খাওয়ার চিন্তা ভাবনা স্টার্ট করেছে। হ্যাঁ, আমরা কিভাবে পৌঁছাতে পারবো? অলরেডি অনেকটা রাস্তা, বুঝতে হবে সেটা ওদেরকে। আর তারপরে আমাদের একটা হোটেল বুক করা আছে, ব্রেকফাস্টটা পাবো না এরপরে, লেট হলে কিনতে হবে গাইস, পয়সা দিয়ে আবার। 150 টাকা খরচ, 150 টাকা একজন পার হেড। তাই তো বাট এতজনের খাবার করতে গেলে আমরা তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছেই, তো সেটা কেন নেব না? যাই হোক, ময়ূকের সাথে দেখা করি আমরা রওনা হলাম মন্দারমণির জন্য। তো আমার যেহেতু একদম রাতে ঘুম হয়নি, তো তার জন্য আমি সারাটা রাস্তা ঘুমোতেই গিয়েছি। আমার শরীর একদম ছেড়ে দিয়েছিল সত্যি বলতে, আমি তাও অনেক কষ্টে ক্যামেরাটা অন করে ভ্লগ করার চেষ্টা করছিলাম। তো আমরা কোলাঘাটে পৌঁছে গিয়েছি আর ডিসাইড করে নিলাম ওখান থেকেই ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়ে তারপর যাব।
কোলাঘাটের অবস্থা দেখতে পাচ্ছি কীরকম হয়ে গেছে। এখন বাজে 8:25 মতো, তো আমরা কোলাঘাটে ব্রেকফাস্ট করে তারপরে মন্দারমণির উদ্দেশ্যে যাব। আর আমরা ব্রেকফাস্ট করতে যে হোটেলে দাঁড়িয়েছিলাম তার পাশে একটা ছোট্ট গার্ডেন মতো ছিল, ওখানেই এই ছোবড়া দিয়ে মানে নারকেলের ছোবড়া দিয়ে সুন্দর একটা টব বানিয়েছিল। আমার এটা খুব ইউনিক লেগেছে বলেই ক্যাপচার করেছিলাম, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। তো গাইস নিয়ে নিয়েছি চাই। তো আমার এতটাই শরীর খারাপ লাগছিল যে আমি শুধু চা ছাড়া আর কিছুই খেতে পারিনি। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, এবার আমরা আবার গাড়িতে উঠে পড়বো। সবাই এখন খালি তাড়া দিচ্ছে, আর গাড়িতে উঠে আমি আবার ঘুমাবো। ঘুমাবি আবার? দেন ব্রেকফাস্ট করেই আমি গাড়িতে উঠে একটা প্যারাসিটামল খেয়ে নিয়েছি, তারপর আবার ঘুম দিয়ে দিয়েছিলাম। তার ঘুম থেকে উঠে একটু ভালো লাগছিল, আর রাস্তা থেকে আমলকি কিনে খেয়েছিলাম। শরীরটা একটু ভালো লাগার জন্য একটু এনজয় করছিলাম, গান টান চালিয়ে নাচানাচি করছিলাম। তো এই করতে করতে আমরা পৌঁছে গেলাম মন্দারমণিতে। তখন বাজে 12:30, আর এখানে আমি ভয়েসগুলো দিতে পারছি না কারণ ব্যাকগ্রাউন্ডে গান চলছে। আমি এটাই বলছিলাম যে আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি স্নান করে খেয়ে দিয়ে আমাকে একবার ঘুমাতেই হবে, না হলে আমি ঘুরতেই পারবো না। আর আমরা যে রিসর্টে উঠেছিলাম সেটার নাম ছিল গ্র্যান্ড বিচ রিসর্ট। রিসর্ট থেকে সমুদ্র প্রায় 1 মিনিটের ডিস্টেন্স ছিল। চলো তোমাদেরকে একবার পুরো রিসর্টটা ঘুরিয়ে দেখাই। তো আমরা এই চেক ইন করলাম, আর আমাদের রুম ট্যুরটাও তোমাদেরকে দেবো। রিসর্টের মধ্যে এতটাই লাউড মিউজিক চলছে যে আমি ভয়েসগুলো দিতে পারছি না। তো আমি এখানে আমাদের রুম ট্যুরটা দিচ্ছিলাম। বেসিক্যালি আমাদের রুমের ভেতরে একটা বড় জানলা ছিল যেখান থেকে বাইরের পুরো সিনটা দেখা যায়। আর আমার তো এটা বেস্ট পার্ট লাগছিল যে আমি জানলা দিয়ে পুরো সুইমিং পুলটা দেখতে পাচ্ছি। সন্ধ্যেবেলা তো এখানে ভীষণ ভালো লাগছিল। আর আমাদের রুমের ভেতরেই ছিল একটা কিং সাইজের বেড, আর তারই পাশে ছিল একটা সোফা, একটা ডাইনিং টেবিল, এদিকে ছিল একটা মিনি ফ্রিজ, আর তার উপরে টিভি। আর এই ফ্রিজটা থাকার জন্য তো অনেকটাই হেল্প হয়েছিল, আমরা খাবার দাবার যেটা বেঁচে গিয়েছিল ফ্রিজে রেখে দিতে পেরেছিলাম। আর এদিকে একটা ওয়ার্ড্রপ দেওয়া হয়েছিল, একটা ড্রেসিং টেবিল দেওয়া হয়েছিল, তার পাশে ছিল ওয়াশরুম। আর এই রুমটা ছিল আমার আর শানিতার, আর তার পাশের রুমটা ছিল দাদার অঙ্কনের। একই রুম, তাই আর দেখালাম না। আর এখানে দাদা তো একটা ফাজলামি মারছিল, মানে সবাই একটা জোস মুডে ছিল আর কি। আর আমরা এই দাদাদেরকে একটু বলে দিয়েছিলাম যাতে সুইমিং পুলের জলটা একটু ওয়াশ করে দেওয়া হয়, আমরা নামবো, তাই সেটাই করা হচ্ছিল এখানে। তো গাইজ এটা হচ্ছে আমাদের সুইমিং পুল ড্রেস। বাবা কিভাবে বলছি রে, এটা হচ্ছে মানে সুইমিং পুল ড্রেস, এইভাবে কেন? এটা হচ্ছে পুল ড্রেস। তো অ্যাকচুয়ালি তো সুইমিং করতে জানি না, ফটোশ্যুট করবো তার জন্য আর কি। আমরা দুজনেই সেম 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 অর্ডার করেছি গাইজ। তো আমরা ওই 1:30 নাগাদ সুইমিং পুলে নেমেছিলাম, কারণ আস্তে আস্তে আমাদের এতটাই লেট হয়ে গেছে, আর আজকে না নামলে আর নামতেই পারবো না। তো আমার গলা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো, ব্লগে গলাটা ভীষণই ব্যথা করছিল, ঠান্ডা লেগে একেবারে যাচ্ছে তাই ব্যাপার হয়ে গেছিলো। কিছু করার নেই, একটা মোমেন্টকে তো নষ্ট করা যাবে না না কোনোভাবেই। তো আমরা অনেকক্ষণ জলে ছিলাম, আর ওখানে তো ডিজে চলছিল, ভীষণ মজা হচ্ছিল, আমরা নাচানাচি করছিলাম। তো প্রায় ওই 1 ঘন্টা মতো আমরা সুইমিং পুলে ছিলাম, তারপরে উঠেই স্নান করে লাঞ্চ করতে বসেছিলাম। তো আমাদের এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, এখন মোটামুটি 3টে মতো বাজে। স্নান টান কমপ্লিট করেই এলাম, তো খাওয়া দাওয়াটা করা যাক। তো লাঞ্চ করে উঠেই আমি সোজা ঘুমিয়ে পড়েছিলাম, আর উঠতে উঠতে প্রায় 6টা। তো আমি এখানে ঘুম থেকে উঠে রেডি হচ্ছি। আর আজকে যেহেতু সমুদ্রে যাওয়া হলো না, তাই ভাবলাম যে একেবারে রেডি হইনি, সমুদ্রের আশপাশ থেকে একটু ঘুরে আসবো, দেন একটু ফুচকা খেতেও ইচ্ছা করছিল। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। এখন আমরা যাবো একটু বিচের ধারে ঘুরতে, কারণ আসার পর থেকে এখনো পর্যন্ত বিচে যেতে পারিনি। আর রুম থেকে বেরোতে না বেরোতেই দেখি এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। এখানে প্রায় সারা দিনই গান চলছে, তাই আমি কোনো ভয়েস দিতেই পারছি না। একটু একটু ঠান্ডা লাগছিল, তাই পরিবেশটা আরো বেশি ভালো লাগছিল। তো আমরা এখন খাচ্ছি ফুচকা। আমাদের বলার মতন কারো ক্ষমতা আছে নাকি লোকালদের? তো ফুচকা টুচকা খাওয়ার পরে রিসর্টে চলে এসেছিলাম, এসে কিছু স্ন্যাক্স আইটেম অর্ডার করেছিলাম, তো সেগুলোই খাওয়া দাওয়া করছিলাম, আর সেগুলো ভিডিও ক্লিপে নিতে ভুলে গেছি এক্সাইটমেন্টে। তো আমরা অনেক রাত অবধি সুইমিং পুলের ধারে বসেছিলাম, দেন ডিনার কমপ্লিট করে সেই দিনটাকে এন্ড করলাম। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের মন্দারমণিতে সেকেন্ড ডে, আর আজকে আমরা যাচ্ছি বিচে ছবি টবি তুলতে। আমি ওকে রেডি করছি আপাতত। হ্যাঁ, এটা হচ্ছে আমার ফাইনাল লুক, আর এটা হচ্ছে সাথে আমরা দুজনেই সাদা সাদা পরেছি। আর পাবো না, পরে আর ব্রেকফাস্ট পাবো না, এখনই ব্রেকফাস্ট করে যেতে হয়। তো আমরা এখন ব্রেকফাস্ট করে তারপর বিচে যাবো একেবারেই। তো এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে, আর দেখি গিয়ে ব্রেকফাস্টে কী কী আছে, যেহেতু কালকে আমরা এসেছি আর ব্রেকফাস্টটা কমপ্লিট করতে পারিনি। তাই ঠান্ডা লাগছে না? হালকা হালকা তো সমুদ্রের হাওয়াটা দিচ্ছে, তাই
তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা ডিসাইড করেছিলাম ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপর বিচের ধারে যাব। আর এখানে এরা নিজেদের মতো কি যে পাগলামো করছিল জানি না, আমিও মদ্দার মতো ক্লিপগুলো নিচ্ছিলাম। তারপরে আমাদের ব্রেকফাস্টগুলো টেবিলে দেওয়া হলো আর অনেক কিছু এখানে আইটেম ছিল, আমি বেশি কিছু খাইনি। আমি নিয়েছিলাম লুচি, চানা মশলা আর একটা ডিম সেদ্ধ আর অরেঞ্জ জুসটা একটু একটু খেয়েছি। আর এখানেও সে একই অবস্থা, ব্যাকগ্রাউন্ডে গান চলছিল। টু বি অনেস্ট এখানে খাওয়া দাওয়ার কোয়ালিটি ভীষণ ভালো, আমার ভীষণ ভালো লেগেছে টেস্টগুলো। দেখা ডিমটা দেখা কিভাবে চলছি। তো আমরা এই ব্রেকফাস্ট করে বেরোলাম, এখন যাচ্ছি বিচ সাইডে। তো ব্রেকফাস্টে কেমন ছিল সানিতা? ভালো ছিল, আমার ভালো লেগেছে। একটা জিনিস এই রিসর্টের খুব ভালো, সেটা হচ্ছে খাওয়া দাওয়াটা খুবই ভালো। খাওয়া দাওয়ার কোয়ালিটি এখানে ভীষণ ভালো, ভীষণ ভালো। মানে বাইরে এসে যে একটা জায়গায় খাওয়া দাওয়া করার একটা ব্যাপার থাকে না, যে কেমন টেস্ট হবে বা কিছু একটা, সেটা ভালো মোটামুটি। এত সব হোটেলের তুলনায় আমি হ্যাঁ। মনে করি এই জায়গাটা খুব ভালো। এক্স্যাক্টলি, খাওয়া দাওয়ার কোয়ালিটি খুবই ভালো। কিন্তু আমরা এখন পড়ে গেলে কেস গন্ডগোল, এগুলো সুন্দর করে হবে। এটা মনে হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন চলছে কাজ। ইস, এই জায়গাটা দেখেই আমার সব থেকে বাজে লাগছে এরকম মানে কালকে রাতের বেলা দেখিয়েছিলাম, এটা হচ্ছে সকালের ভিউ। সকালের ভিউটা হচ্ছে এরকম। এখান থেকে একটু দূরে গেলেই হচ্ছে সমুদ্র। সত্যি বলতে আমরা অনেকটা লেট, অনেক লেট। যদি হাওয়া দেয় যেতে যেতে করবো। তুই একটু ব্লগটা কমা, আমি একটু একটা কথা বল না। কমা মানে বন্ধ কর। একটা কথা বলতে চাই। আজকে আমরা সেম পড়েছি। আর হ্যাঁ, আমরা মন্দারমণি ফার্স্ট টাইম এলাম দুজন মিলে আলাদা। হ্যাঁ, আমরা এর আগে পুরী গেছি, কিন্তু তখন আমি আমাদের ফার্স্ট বড় যদি কোনো ট্যুর থেকে থাকে সেটা হচ্ছে পুরী। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে আমরা ম্যাক্সিমাম সমুদ্রে আসি। আমাদের সমুদ্রটা এতটা টানে, পাহাড় আর টানছে না। নেক্সট প্ল্যান পাহাড়, দার্জিলিং। তো আমরা অত ভালো ব্লগ করতে পারি না, ঠিক আছে, একটু ম্যানেজ করে নিও সবাই। বাট পুরীর টাইমটা যদি থাকতো, কারণ ঘুরতে এসে পুরীর না টাইমটা- আমি একটা জিনিস প্রেফার করি না, সেটা হচ্ছে সমস্ত কিছু ক্যামেরা অন করে দেখানোর, কারণ হয় না ওইভাবে। আর সত্যি কথা এনজয় করার আমরা একটু টাইমে, ভুলেও যাই, আমরা এনজয়টা করতে বেশি প্রেফার করি ফটোর তুলনায়। কারণ এনজয় করার আমাদের সময় কাছে যদি ব্যাগ নেই ভাই, দেখ তুই দেখ, আমাদের কাছে ব্যাগই নেই। আমরা এনজয় করতে এতটাই ব্যস্ত থাকি, আর সত্যি বলতে লাইফে সব কিছু এভাবে দেখানো সম্ভব হয় না। তো ওরা আসছে কি, ওই যে আরেকজন আসছে পেছনে, তো আমাদেরকে এখান থেকে একটু দূরে যেতে হবে। বিচটা দেখা। হ্যাঁ, হচ্ছে ওদের পার্সোনাল বিচ। সমুদ্রের জলটা ভাই কালকে দেখ, তাও অনেকটা যেতে হবে এখনো, কাছে এসেছে। বাট ওই টাইপের না, প্রতিবার আসে না, এরকম জায়গায় থাকি না তো। দেখে তো আমরা এখন চেক আউট করবো, তো তার জন্য রুমের দিকে যাচ্ছি। জিনিসপত্র গুছিয়ে আমরা চলে যাবো সোজা দীঘাতে। সমুদ্রের ধারে তো আমরা অনেকক্ষণই ছিলাম, রিলস, ভিডিও, ছবি যা যা করার ছিল করে নিয়েছিলাম। আর আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে। আমাদের চেক আউটেরও টাইম হয়ে যাচ্ছিল, আমরা এতটাই লেট যে সব জায়গায় চেক ইন আর চেক আউটটাই ভুলভাল হয়ে যাচ্ছিল। তো আমরা ডিসাইড করি মন্দারমণিতে থাকবো না, নিউ দীঘাতে যাবো। মন্দারমণি থেকে এক্সিট টাইমটা। তো আমরা এখন চেক আউট করে যাচ্ছি, আর এখান থেকে যাবো হচ্ছে সোজা নিউ দীঘা। তো এটা হচ্ছে আমাদের নিউ দীঘা লেক। তো আমরা এখন আছি কোথায় ভাই? উদয়শঙ্কর বিচ। আদৌ জানি না এটা উদয়শঙ্কর বলে না উদয়পুর বলে, আমি কনফিউজড। ও বলছি উদয়শঙ্কর, আমি বলছি উদয়শঙ্কর বিচই বলে, মেবি। তোমরা জানলে তোমরা জানিও। তো আমরা নিউ দীঘাতে হোটেল নিয়েছি, এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে আর ক্লিপ নেওয়া হয়নি। রোদ। তো আমাদের এতটাই লেট হয়ে যাচ্ছিল যে নিউ দীঘাতে রুম নিয়ে আমরা সোজা চলে এসেছিলাম এই উদয়পুর বিচে। আমরা যতবারই দীঘাতে যাই এখানে আসতেই হয় আমাদেরকে, কারণ ভীষণ ভালো লাগে এখানে অ্যাম্বিয়েন্স। আমরা এখানে অনেক সামুদ্রিক মাছ খাওয়া দাওয়া করি। আমরা এই জাস্ট কিছুক্ষণ হলো রুমে এসেছি, মানে এসে তো একটু স্নান টান কমপ্লিট করলাম, দেন রেডি হলাম। আমরা একটু মার্কেটের দিকে যাব, আর এখানে ঢেউসাগর বলে একটা জায়গা আছে,
আগেও গিয়েছি, তো এ যাইনি, তার জন্য যাব। मुझे सजना सवरना है प्लीज। ওকে, সাজলো। তো এটা হচ্ছে আজকে আমার আউটফিট। অ্যাকচুয়ালি কি ফার্স্ট রেডি হই, মোটেও না, প্রায় আধা ঘন্টা ধরে রেডি হচ্ছিস, আমার এখনো 10 মিনিটও হয়নি, সেটা স্বীকার কর। আর আজকে আমরা এখানে যে রুমটা নিচ্ছি সেই রুমটা অনেকটা এরকম। এই সেই পুরো ইগনোর করো, মানে আমরা এসে এত তাড়াতাড়ি সব কিছু করতে হচ্ছে যে আমরা টাইম পাইনি আর গুছানো, সব কিছু বিছানায় ছড়ানো। অ্যাকচুয়ালি আমাদের প্রচণ্ড টায়ার্ড লাগছে, আর এখানে এতটাই ঠান্ডা লাগছিল যে এরা সমুদ্রে নেমেছে, না ভুল বলছি, বাকিরা সমুদ্রে নেমেছে কিন্তু আমি আর ও নামতে পারিনি। এটা আসলে এটা পুরীর থেকে কেনা না? পুরি হ্যাঁ, এটা এখান থেকে করে নেবো, দেন যাবো বিচ সাইডে বা মার্কেটে। বিচ সাইডে যাওয়ার যেটা ইচ্ছে আগে নেই। করে আমরা সেটা পরে করি, লোকে যেটা পরে করে সেটা আমরা আগে করি। তো আমরা সারাদিন খাওয়া দাওয়া সেরকম কিছু করিনি, তো এতটাই খিদে পেয়ে গেছিলো, প্রথমেই চলে গেছিলাম হোটেলে খাওয়া দাওয়া করার জন্য। আর এখানে আমার গলা ব্যথার জন্য দেখো আমি কেমন করছি, আমার ঠান্ডায় পুরো নাকটা কাটকে গেছিলো। তো আমরা এসেছিলাম নিউ দিঘার সোনার বাংলা রেস্টুরেন্টে, এখানেও খাওয়া দাওয়ার কোয়ালিটি ভীষণ ভালো, আমরা যতবার আসি এখান থেকেই খাওয়া দাওয়া করি। তো খাওয়া দাওয়া করার পরে আমরা ডিসাইড করি যে একটু মার্কেটের দিকে ঘুরে আসবো। দেখেছি আমিও করবো, দেখি আমাকে পড়ে দেখো। সাউন্ড হয়। এভাবেই থাকবি। হ্যাঁ, আমরা এখন এই মার্কেট থেকে বেরোচ্ছি, এখন বাজে ওই 11:15 মতো। তো মোটামুটি সব দোকান বন্ধই হয়ে গেছে প্রায়, ঠান্ডা খুব লাগছে। এ দেখো, এ উপরে সোয়েটার পরেছে আর নিচে দেখো, ওয়াও নাইস না? নাইস। তো আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে, আর পাচ্ছি না, খুব ঠান্ডা লাগছে। গিয়েই খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, গিয়ে এবার শুধু ঘুমিয়ে পড়বো, আর পাচ্ছি না, ভালো লাগছে না। তো আমরা এই রুমে এলাম আর তোমাদের সাথে শেয়ার করি আমরা কি কি কিনেছি। তো দেখবি এটা মাসির জন্য। এই একটা ব্যাগ মাসি যদি ভিডিও কিনেছি। দেখে মাসি যেন দেখতে পায়। হ্যাঁ, এই একটা ব্যাগ কিনেছি মাসির জন্য, আর আরো অনেক কিছু কিনেছি। এর মধ্যে কি আছে? তার মধ্যে আমার একটা খুব কিউট একটা জিনিস, এটা একটা খুব সুন্দর জিনিস। লিটারালি এটা ভীষণ কিউট, ভীষণ কিউট, ভীষণ কিউট। আরো আছে, আরো আসি আসতে পারিনি তো, তার জন্য এত কিছু কেনা হয়েছে। তো এইভাবেই আমাদের দুটো দিন মন্দারমণি আর দীঘাতে কাটলো। আর দীঘার বাকি ব্লগটা আমি পার্ট 2-তে নিয়ে আসবো, কারণ এখানে ভিডিওটা দিলে অনেক বড় হয়ে যাবে। সো স্টে টিউন, বাই।